আজকে আমরা ডাবল ইন্টিগ্রেশন মেথডের মাধ্যমে যে কোনো বিমের ডিফ্লেকশন বের করা হয়। এর আগের ক্লাসে আমরা দেখছিলাম ইউডিএল ডিস্ট্রিবিউশন লোড ছিল। এখন দেখব যদি পয়েন্ট লোড থাকে, তাহলে আমরা যদি সিম্পলি সাপোর্ট বিম নিই, এ পাশে দিলাম রোলার সাপোর্ট, এ পাশে দিলাম হিঞ্জ সাপোর্ট, একটা পয়েন্ট লোড দিলাম। ধরে নিলাম পয়েন্ট লোডটা বিমটা একদম মাঝখানে আছে, তাহলে এটা হবে L/2 এবং পয়েন্ট লোডের মান হইতেছে পি। যেহেতু এটা সিমেট্রিক্যাল, তাহলে এখানকার যে রিয়েকশন ফোর্সগুলো হবে সেটা হবে P/2 P/2। কারণ আমি এই সাইডে একটা সেকশন নিলে ধরে নিলাম এখান থেকে সেকশনের দূরত্ব x, তাহলে এই সেকশন থেকে এই পাশে আমার মোমেন্ট আমি এখন বের করব। তাহলে মোমেন্ট এট সেকশন, আমার সেকশনে কি মোমেন্টটা আসে? ফার্স্টে আসবে এই লোডটা এই পাশে ক্লকওয়াইজ দিবে রোটেশন, তাহলে পজিটিভ। তাহলে P/2 ইন্টু ডিস্টেন্স কিন্তু এখান থেকে এই এক্সটাই, তাহলে এক্স ইন্টু এক্স। এখন এই পয়েন্ট লোডটা যেহেতু এখানে এ পাশে লোড দিতেছে, এইটার সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, আসবে নেগেটিভ মোমেন্ট। তাহলে এই জন্য আমি নেগেটিভ চিহ্ন দিলাম, দিয়ে পয়েন্ট লোড পি ইন্টু, এখন হবে তার ডিস্টেন্স, এখানে এতটুকু কিন্তু L/2 এবং এটা হচ্ছে এক্স, তাহলে এতটুকু হবে, অবশ্যই এক্স থেকে L/2কে বাদ দিব, তাহলে হবে এক্স মাইনাস L/2। এটা হলো আমার মোমেন্ট। এখন আমি আমার যে ইকুয়েশন সেটা থেকে জানি EI d² বাই dx², এটা সমান লিখতে পারি এই ইকুয়েশনটাই P/2 ইন্টু এক্স মাইনাস পি ইন্টু এক্স মাইনাস L/2। আমি উভয় পক্ষে যদি একবার ইন্টিগ্রেট করি, তাহলে EI যেহেতু কনস্ট্যান্ট থাকবে, এখানে একবার ডিফারেন্সিয়াল ক্যান্সেল হয়ে যাবে, তাহলে d² পরিবর্তে হবে dy এবং এখানে হবে dx। এখানে প্রত্যেকটাকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে P/2 তো P/2 আছে, x² হবে মাইনাস পি, পরে যদি x ধরি তাহলে x² 2, এটাকে যদি আবার ইন্টিগ্রেট করি তাহলে 1 আসে, প্লাস C1। এবার এই ইকুয়েশনটাকে আমি নাম দিব 1। আবার যদি ইন্টিগ্রেট করি তাহলে পাবো y, এবং এখানে ইন্টিগ্রেট করি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে, তাহলে যেটা আসবে এখানে P/4 আগে ছিল, তাহলে হবে x³/3, এখানে P/2 রেখে দিলাম, তাহলে এখানে হবে x মাইনাস L/2 হোল কিউব বাই 3, C1 x হবে এবং লুকিং কনস্ট্যান্ট C2 আসবে। এটাকে সমীকরণ দিলাম 2 নম্বর। এখন আমরা যদি খেয়াল করি, বিমের এই পয়েন্টে আমার কিন্তু x এর মান 0 এবং ডিফ্লেকশন যদি হয় এখানে, সেটা y এর মানও 0। তাহলে আমি যদি এখানে x সমান
0 এবং y সমান 0 পাই, তাহলে ফ্রম 2 2 নম্বর ইকুয়েশনে কী পাই? 2 নম্বরে এখানে y যেহেতু 0, এটা 0 হয়ে যায়, x হলে এটাও 0, এটাও 0, এটাও 0, c2 মান কী থাকে? c2 মান 0 থাকে। আমি এখন যদি, যেহেতু এটা পয়েন্ট লোড, তাহলে এই পয়েন্টে আমার মোমেন্ট সবচেয়ে বেশি হবে এবং এখানে ডিফ্লেকশনটা বেশি হবে L/2-তে। আমি যদি তাহলে L/2 ডিফ্লেকশন নেই, যদি বাঁকটা এভাবে হয় তাহলে এই পয়েন্টে আমার ঢাল শূন্য, অর্থাৎ dy/dx শূন্য। আমি যদি x এর মান L/2 নেই, তাহলে dy/dx হয় শূন্য। তাহলে 1 নম্বর ইকুয়েশনে কী পাই? 1 নম্বর ইকুয়েশনে এটা যেহেতু শূন্য, কারণ dy/dx শূন্য, x এর পরিবর্তে L/2 দেবো, এখানে x এর পরিবর্তে L/2, এখানে x এর পরিবর্তে L/2 দিলে 0 হয়ে যায়, তাহলে একটাই থাকে এটা। এটার যোগফল 0, সুতরাং c1 হতেছে মাইনাস এটা, তার মানে c1 হতেছে মাইনাস p/4, x এর মান যদি L/2, তাহলে L²/4, সুতরাং আসে হতেছে মাইনাস PL²/16, মাইনাস PL²/16। এটা c1 এর মান। তাহলে আমার কাছে c2 মান 0 এবং c1 এর মান 16। এবার আমি যদি ম্যাক্সিমাম ডিফ্লেকশন চিন্তা করি, তাহলে কিন্তু আমার L/2-তেই হবে। সিমেট্রিক্যাল কোনো এত যদি পয়েন্ট লোড দেই, তাহলে যদি ডিফ্লেকশন হয়, তাহলে এই জায়গাটাই ম্যাক্সিমাম হবে। এটা যদি হয় L/2, y হবে ম্যাক্স। তাহলে লিখতে পারি ফর ম্যাক্সিমাম ডিফ্লেকশন x এর মান হবে কি আমাদের? L/2। এখন এই L/2-কে আমরা যদি 2 নম্বর ইকুয়েশনে বসাই, এটা আমাদের মেন ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশনে বসাই, তাহলে যেটা পাবো, ফার্স্ট ইকুয়েশনটা লিখে নিই, Ei(y) = px³ minus px minus L/2 whole cube by 6 plus cx plus c2। এখানে x এর মান আমরা L/2 দিলে এখানে যেটা পাই সেটা হচ্ছে p/12 আছে, x এর মান যদি L দিই তাহলে L³/8 মাইনাস, এখানে যদি x এর মান L/2 দিই তাহলে এটা 0 হয়ে যায়, তাহলে এটা বাদ 0। cx এর মান, c এর মান কিন্তু কি পাইছিলাম? c1 এর মান পাইছিলাম হচ্ছে মাইনাস PL²/16, তাহলে মাইনাস PL²/16, এখানে একটা x আছে, তাহলে x এর পরিবর্তে হবে L/2, c2 মান তো 0। এখানে ক্যালকুলেশন করলে আসে PL³/8×12 মাইনাস PL³/16 দেবো না 32। এখন এখানে যদি আমি বিয়োগ করি তাহলে থাকবে PL³ তাহলে আমি যদি লাস্টে শুধু এই পাশে যদি y থাকে, তাহলে এখানে 1/EI minus 1 into PL³/48। এখানে আবার L এর মান, অর্থাৎ স্প্যানের L এর মান যেটা আসে লেন্থ, ফুল লেন্থ, ওটা যদি বসাই তাহলে একদম ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত হবে, ডিফ্লেকশন কত হবে, এই y এর ভ্যালুটা কত হবে তা আমরা পেয়ে যাবো যদি এই L এর মানটা আমরা বসাই দিই।